নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কিমা মটর। আমি আজকে চিকেন কিমা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু মটন কিমা দিয়েও বানাতে পারেন। দুটোই ভীষণ ভালো লাগে খেতে। যাদের মটন ভালো লাগে তাদের তো ভালোই লাগবে। আবার যাদের মটন ভালো লাগে না তাদের চিকেনটা খুবই ভালো লাগবে। তবে দুটোই খুব টেস্টি হয়। নিয়ে নিয়েছি এই যে ফ্রোজেন মটর আর চিকেন কিমা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। পেঁয়াজটা কিন্তু অনেকটাই বড়। আমাদের দেশে দুটো বড় পেঁয়াজ লাগবে। আর মটরটা আমার ফ্রোজেন, আপনারা কিন্তু ফ্রেশ মটর দিয়েই করবেন। এখানে কিন্তু এখনো ফ্রেশ মটরটা পাওয়া যায়নি, মানে আসেনি এখনো, ইন্ডিয়া স্টোরে তো আমি দেখতেই পাইনি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একদম কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে চপারেও কেটে নিতে পারেন। আমি আজকে সব হাতেই কাটছি। আর এখানে ফ্রোজেন মটরটা কিন্তু খুবই ভালো পাওয়া যায়, মানে আমাদের দেশে যেমন ফ্রোজেন মটর অনেক সময় কালার করা পাওয়া যায়, এখানে কিন্তু কোনোদিনই সেরকম আমি দেখিনি। খুব ভালো মটরটা, আর একদম কচি মটরগুলো খুব সুন্দর, মিষ্টি একদম খেতেও। এই যে আমার সব কাটাকাটি হয়ে গেছে। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি একটু ঘিও দিচ্ছি, 1 চামচই ঘি দিলাম। ঘিটা গলে গেছে, দিয়ে দিলাম একটুখানি দারচিনি, দুটো লবঙ্গ। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আপনারা চাইলে পুরোটা বাটারেও করতে পারেন, খুব টেস্টি হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে আমি নুনটা দিয়ে দেবো। এখন পরিমাণ মতো দিয়েছি, পরে যদি লাগে আবার টেস্ট করে দেব। পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা কাঁচা গন্ধও চলে গেছে। এবারে দিয়ে দিলাম এই যে আদা রসুনের পেস্ট। এটাকেও ভেজে নেবো, একটু জল দিয়ে ভেজে নেবো, তাহলে বেশ ভালো হয়। একটু সময় দিয়ে ভাজবো, কারণ রান্নাটা তো একদম মাখা মাখা হবে, ফোটানোর কোনো সিস্টেম নেই। তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বারবার জল দিয়ে দিয়ে। আদা রসুনেরও গন্ধটা কেটে গেছে। এবারে বাকি মশলাগুলো একটু একটু করে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই ঝাল লঙ্কা দিলাম না। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। দিয়ে ভালো করে একটু ভেজে নেবো এই মশলাটাকেও। এটাকেও একটু জল দিয়ে ভেজে নেব। জল দিয়ে মশলা কষালে কিন্তু খুব ভালো হয় তরকারির টেস্ট। আর অনেক সময় ধরে কষানো হয় জল দিয়ে কষালে। সেই মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, তারপরে আবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি, জিরে গুঁড়োটা একটুই দিয়েছি। দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু মানে সময় দিয়ে রান্নাটা করতে হবে, দিলে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা চাইলে কিন্তু আপনারা গ্রেট করেও দিতে পারেন। টমেটোটাকে আমি সুন্দর করে একদম ভেজে নেবো, একদম গলে যাওয়া পর্যন্ত। আর একদম হাই ফ্লেমে রান্না করছি না, আমি মিডিয়াম আঁচে করছি। আর ওই ধনেপাতার ডান্ডিগুলো ওইগুলো দিয়ে দিলাম একটু কেটে। আর দিয়ে দিলাম ওই যে মটরটা। মশলার সাথে কষানো হয়ে যাবে, যেটুকু মশলা কষাতে বাকি আছে মটরের সঙ্গে আবার কষানো হয়ে যাবে। এবারে আমি চিকেনটাও দিয়ে দেবো, অনেকটাই কষানো হয়ে গেছে, মশলায় যে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটাতে আমি কিচ্ছু দিইনি, মানে লেবু রস টস কিচ্ছু দিইনি, এমনি দিয়ে দিলাম। অনেকটা টমেটো আছে। কড়াইটা আমার ভর্তি হয়ে গেছে, আজ বড় কড়াইটাতে রান্না করলে মনে হয় ভালো হতো। ভালো করে চিকেনটাকেও কষাবো আর স্লোলি রান্না করবো, একদম মানে স্লো হিটে আর কি। এই যে মাংসটা একটু গোটা গোটা হয়ে গেছে, জলও ছাড়া শুরু করেছে। অনেকক্ষণ ধরে কষাবো, দিলে একটু তেল ছাড়া শুরু করবে। হালকা হালকা কষানো কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, আরো একটু জলটা শুকিয়ে আসুক। তারপরে একটু দুধ দেবো আমি আজকে। আপনারা চাইলে কিন্তু এও দিতে পারেন, জল দিয়েও করতে পারেন। আমি একদম কম দেবো, একটুখানি নুন দিলাম। দেখলাম একটু নুনটা কম আছে তাই একটু নুন দিয়ে দিলাম। এই যে একদম জলটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখেই মনে হচ্ছে না একদম রান্না হয়ে গেছে। এই সময় আমি একটুখানি দুধ দেবো, খুব টেস্টি হয় দুধ দিয়ে রান্না করলে। আপনারা চাইলে যদি দুধ না থাকে এমনি ক্রিমও দিতে পারেন। আমার কাছে তো ক্রিম থাকে না, তাই আমি দুধটা দিয়েই রান্না করি। খুব রিচ হয় রান্নাটা। খুব বেশি দিনই, দেখতেই পেলেন 1/4 কাপ মতোই হবে।
একটু সময় এটা এই যে ফুটে গেছে, মানে হয়ে গেছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট। একটুখানি ধনেপাতা ছড়িয়ে আমি এটা নামিয়ে নেব। প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট ধরে কিন্তু আমি রান্নাটা করেছি। একদম স্লো কুকে রান্না করেছি। আর এটা গরম, গরম একদম রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে ভীষণ ভালো লাগে, আপনারা সবাই জানেন। এই ছিল আমার আজকের ব্লগটা। দেখতেও যেমন ভারী সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এমনিই খুব টেস্টি হয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।